নাক মুখ না, সাথে মাথাটাও ফাটাবো। আমার অনুমতি ছাড়া নাম্বার দিচ্ছে। এই যে ম্যাডাম, এত দেমাক দেখাচ্ছেন কেন? আমি অচেনা কারোর সাথে কথা বলি না। হ্যাঁ ভাইয়া বল। আচ্ছা, তোর ফেসবুক আইডি ফ্রেন্ড লিস্টে তুলি নামের মেয়েটা কে রে? আমার বেস্ট ফ্রেন্ড। কেন? না এমনিতেই। কেমন আছিস? পড়াশোনা ঠিকঠাক মতো করিস? আজেরে খেয়ে বাজারে ঘুরিস না। বাজার? আমি কবে বাজারে গেলাম? বান্ধবীদের নিয়ে কই কই যাস সব খবর আমার কানে আসে। চাচা তো ভাই বলে কি খোঁজ খবর রাখি না মনে করস? কই যাস কি করস সব আমার জানা। ভাইয়া আমার বিএফ এর ব্যাপারে জেনে গেছে মনে হয়। আর কি কি জানো ভাই? ওর একটু ভয় পাওয়াই। অনেক কিছুই জানি, চাচির কানে দিলে তুই শেষ। আচ্ছা রাখি। তুলি মেয়েটারে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই। এখন একসেপ্ট করলো না, কি দাম উনার। আমি যেমন রাস্তায় পড়ে থাকি, কি ভাব মেয়েটার। মেসেজ দিই তো। হ্যালো, কেমন আছেন? এই যে ম্যাডাম, আপনাকে বলছি, কেমন আছেন? হ্যালো ম্যাডাম, শুভ সকাল। লোকটা কে মেসেজ দিয়ে বিরক্ত করতেছে? এই নামের কাউকে তো চিনি না। ধুত, যে হোক, আমার কি? মেয়েটার কি ঠাটা পড়া দেমা, আমাকে রিপ্লাই দিল না এখনো। আহারে, উনি কোন জায়গার রানী সাহেব? আমার আর খেয়ে দেয় কাজ নেই, উনার জন্য বসে থাকবো। বাই। হ্যাঁ ভাইয়া বল। তুই হঠাৎ আজকে আবার কল দিলে? কিছু কি হইছে? তুই যা শুরু করছিস কি বলুম? তুই কার সাথে ফুসা হেঁটে গেছিলি সেদিন? কই, কারোর সাথে না তো। সত্যি করে বল, আমার বন্ধুরা তোরে দেখছে। আমি কিন্তু চাচি আমার কাছে সব বইলা দিব। না না ভাইয়া, প্লিজ প্লিজ এই কাজটা করিস না। ঠিক আছে, তুই আমার ছোট বোন, মাফ করে দিলাম। তবে আমার একটা কাজ করে দিতে হইব। কি কাজ? আমারে দেখে মাটি কাটাবি না তোর রুমে টয়লেট ধোয়াবি? আর এইসব কিছুই না, ছোট্ট একটা কাজ। ওই যে সেদিন কি নাম বললি, তুলি না ফুলি, ওর নাম্বারটা আমার দিত। তুমি ওর নাম্বার দিয়ে কি করবা? নাম্বার দিয়ে মানুষ কি করে? জিজ্ঞেস করবো কেমন আছেন, তোর খেয়াল রাখতে বলুম, যেহেতু তোর বেস্ট ফ্রেন্ড। এটা বলার কিছু হইলো? আমার খেয়াল আমিই রাখতে পারি, উই কি রাখবো? বেশি পাকামো করিস না। রাখ রাখ, আমি চাচি আমার কল দিই। না বে না, নাম্বার দে। তুলি আমারে মারবো। আমি তোর নাম বললে তো মারবো। আমি তোর নাম মুখেই আনবো না। সত্যি তো? তোর কসম, আমি কিচ্ছু বলুম না। তুই নাম্বারটা দি। আমার কসম খাইলা? তাইলে তো আমি আর বাঁচুম না, বুঝছো? কিন্তু কোনোদিন বলে দিলে আমি শেষ। বলছি না তোর কসম, নাম্বার দি। আবার আমার কসম খাইলা? দিতেছি নাম্বার। এই যে ম্যাডাম, এত দেমাক দেখাচ্ছেন কেন? আমি অচেনা কারোর সাথে কথা বলি না। আসেন, পরিচিত হই। সরি, প্রয়োজন মনে করি না। বাট আমি মনে করি। সরি, বাই। আমি কিন্তু আপনাকে চিনি, আপনি কোথায় থাকেন তাও জানি। আমার মেসেজ পেন্ডিং করলে আপনার নাম্বারে কল দিব। সেটা অসম্ভব। আপনি আমার নাম্বারে কি করে কল দিবেন? কারণ আমার কাছে আপনার নাম্বারটা আছে। কল দিব। দেখতে চান প্রমাণ? আপনি আমার নাম্বার কিভাবে পেলেন? ইচ্ছে থাকলে সবই সম্ভব। এত অবাক হচ্ছেন কেন? নাম্বারই তো নিচ্ছি, আপনার বাড়ি চলে আসিনি। এই যে মিস্টার, আমার নাম্বার কোথায় পাইছেন? রাস্তায় পাইছি। আমার নাম্বার রাস্তায় পড়ে থাকে না। কিভাবে পাইলেন বলেন? ধরে নেন আপনার কাছের কেউ দিচ্ছে। দেখুন, আমার কাছের কেউ আপনাকে নাম্বার দিলে আমি আপনাকে ঠিকই চিনতে পারতাম। আপনি আমার কাছের কেউ নন। কে দিছে শুধু নামটা বলুন। কেন, নাক মুখ ভাঙবেন? শুধু নাক মুখ না, সাথে মাথাটাও ফাটাবো। আমার অনুমতি ছাড়া নাম্বার দিচ্ছে। তাই নাকি? নাম্বার দিতে আবার অনুমতি লাগে? আমার নাম্বার তো অনেকেই নেয়, আমি তো কিছু বলি না। এত রেগে যাই না আপনার মতো। আপনি এত রাগেন কেন? শুনুন, আমার নাম্বার কাকে দেব আর কাকে দেব না সেটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার। প্লিজ, আমি অনুরোধ করছি নামটা বলুন। কে দিচ্ছে নাম্বারটা? বলবো না। ওকে, না বললে নাই। বাই। বুঝতাছি না লোকটা কি। আসলে লোকটা কি সেটা বড় কথা না। সে যেই হোক, আমার নাম্বারটা কই পেল? আমি তো চিন্তায় চিন্তায় পাগল হয়ে যাব। জেরিনের সাথে শেয়ার করবো বিষয়টা। দুধ, আমি নিজেই ভালো করে বুঝে উঠতে পারতাছি না ওরে কি বলুন। ইচ্ছা করতেছে এখন যদি আমার কাছে জাদু থাকতো তাহলে চোখ দুইটা বন্ধ করে দেখতাম লোকটা কি, আমার নাম্বার কে দিছে। তারপর ওই শয়তান দুইটাকে বুস্তায় ভরে শিলপাটায় ভর্তা বানাইতাম। জাবেদ ভাইরে জানাবো? দরকার নেই বাবা, ওটা ঢুল পিটায় সারা ঘর ছড়াবে, পরে সব দোষ আমার ঘাড়ে আসবো। একটা কাজ করি, ওই লোককে আবার মেসেজ করে দেখি নাম্বারটা কে দিল। ওনার পেট থেকে যেভাবে হোক নামটা বের করতে হইব। আমার তো জানতে হইব মানুষটাকে কে, সেই মুখোশধারী কাছের মানুষ আমার। আমি আপনাকে আবার অনুরোধ করছি, দয়া করে নামটা বলুন। বলতে পারি, যদি আপনি আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেন। আর কোনো রাস্তা নেই। ঠিক আছে, করলাম। এবার তো নামটা বললেন। কথা দেন, ঝগড়া করবেন না। আমার এত বড় ক্ষতি যে করছে তারে ছেড়ে দিব? এতই সোজা? আগে নামটা নেই, তারপর হবে খেলা। ওকে, করবো না। আপনি নির্ভয়ে নামটা বলতে পারেন। আসলে আমার চাচাতো বোন জেরিন দিছে নাম্বারটা। কি? এই যে আপনি কিন্তু বলছেন, রাগ করবেন না প্লিজ। জেরিনকে বলবেন না, আমি ওর নামটা বলে দিছি। প্লিজ প্লিজ প্লিজ। ঠিক আছে, বলবো না, রাখছি। ধন্যবাদ। হঠাৎ তুই এখানে? অনেকবার ফোন দিছিলাম, ধরলি না। ও, খেয়াল করি নাই। তুই কি রেগে আছিস? কিসের রাগ? আমি জানি তুই আমার উপর রেগে আছিস। মাইন ভাই আমার সব বলছে ফোনে। বিশ্বাস কর দোস্ত,
আমি নাম্বারটা দিতে চাই নাই, ওই কুত্তা আমার ভয় দেখায় নাম্বারটা নিচ্ছে। আমার কসম খাইছিল কোনোদিন আমার নাম বলবো না, তাও বইলা দিচ্ছে। আমি কয়দিন বাঁচবো জানি না, তাই জীবিত থাকতে তোর কাছে ক্ষমা চাইতে আসলাম। সরি দোস্ত, মাফ করে দে। আমার অনুমতি ছাড়া নাম্বারটা দেওয়া তো উচিত হয়নি। বিশ্বাস কর দোস্ত, আমি একটু দিতে চাই নাই। ওই আমার বিএফ এর কথা আমার কাছে বইলা দিব।